Maria Corina Machado, gracias. Thank you so much for this interview. And I promise one day we'll have a close relationship between Venezuela and Israel. চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রাম ও নিরলস প্রচেষ্টা স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মান দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তবে তার নোবেল প্রাপ্তির পর থেকে তাকে ঘিরে সামনে আসতে শুরু করেছে একের পর এক বিতর্ক। অনেকে বলছেন গাজার গণহত্যাকারী ইসরায়েল ও বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমর্থক মারিয়া মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি এই পুরস্কারকে অসম্মানিত করেছে। গণ অশান্তি সৃষ্টিকারী নেতানিয়াহুর একান্ত ভক্ত যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন শান্তিতে নোবেল তার মর্যাদা হারায় বলে জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। শান্তিতে নোবেল পুরস্কার জেতার পরপরই ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী রাজনীতিক মারিয়া করিনা মাচাদোর অতীত কুকীর্তি সামনে নিয়ে আসেন নেটিজেনরা। সমালোচকদের অভিযোগ তিনি গাজায় বোমা হামলায় ইসরায়েলের পক্ষে ছিলেন। এমনকি নিজ দেশের সরকারকে উৎখাত করতেও তিনি বিদেশি শক্তির হস্তক্ষেপের উদাত্ত আহ্বান জানিয়েছেন। অনেকে বলছেন মাচাদো পরোক্ষভাবে গাজার গণহত্যার সমর্থন করেছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ইন্তিফাদা ঘোষণার পর তিনি ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছেন। সমালোচকরা তার যে পোস্টগুলোতে গুরুত্ব দিচ্ছেন সেগুলোর মধ্যে একটিতে তিনি বলেছিলেন ভেনেজুয়েলার সংগ্রাম হলো ইসরায়েলের সংগ্রাম। এছাড়া তিনি ইসরায়েলকে স্বাধীনতার খাঁটি মিত্র বলেও অভিহিত করেছেন। ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেছিলেন, ভেনেজুয়েলা ও ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন করা হবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সরকার ইসরায়েলে ভেনেজুয়েলা দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে। এটি ইসরায়েল রাষ্ট্রের প্রতি আমাদের গভীর সমর্থনের প্রতীক হবে। ভেনেজুয়েলা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাক্কালে তাকে এভাবেই ইসরায়েলের সমর্থন দিতে দেখা গিয়েছিল। এদিকে নরওয়ের আইন প্রণেতা বিয়র্নাস মক্সনেস উল্লেখ করেছেন, মাচাদো 2020 সালে ইসরায়েলের লিকুদ পার্টির সাথে একটি সহযোগিতা নথিতে স্বাক্ষর করেছিলেন। তার দল ভেন্তে ভেনেজুয়েলার সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলান ভয়েস। সমালোচকরা বলছেন লিকুদ পার্টি গাজার গণহত্যার জন্য দায়ী, তাই মারিয়ার এই নোবেল পুরস্কার নোবেলের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আল জাজিরা, মিডল ইস্ট আই, মিডল ইস্ট মনিটর, টিআরটি নিউজ, আনাদুলু এজেন্সি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে মারিয়ার ইসরায়েলের সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। একই সাথে বিতর্কিত মারিয়া মাচাদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালিয়ে বেশ কিছু কার্যকলাপ করছেন বলেও জানা যাচ্ছে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিতি পেয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, মারিয়ার মতো ডানপন্থীরা যখন শান্তিতে নোবেল পুরস্কার জেতে, তখন শান্তির আসলে কোনো অর্থ থাকে না। অনেক সমালোচক বলছেন, মারিয়া মাচাদো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক। ইতিমধ্যে মাচাদো তার নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। একই সাথে তিনি বিশ্বকষায় বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থক। তিনি বিভিন্নভাবে ইসরায়েলকে গাজায় গণহত্যার ব্যাপারে আকণ্ঠ সমর্থন জুগিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন। তাই তাকে নোবেল শান্তি পুরস্কারের মালা পরিয়ে সম্মানিত করায় আশাহত হয়েছেন মানবতাবাদীরা। প্রকৃত শান্তির পক্ষের মানুষগুলো এর নিন্দা জানিয়েছেন। জেড আল আসাদ, 21 টেলিভিশন।